আসসালামু আলাইকুম। শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই ভালো আছেন। আজ 16 জুন 2025। আজ দেখব সোমবারের বাজার কেমন গেল, সেই সাথে আগামীকাল মঙ্গলবারের বাজার নিয়ে সামান্য ধারণা দিব। ভিডিও শুরু করার আগে আজকে কিন্তু ট্রেড আওয়ারে SMS অ্যালার্টের মাধ্যমে 3টা স্টক সাজেস্ট করেছি। যারা SMS অ্যালার্ট চালু করেছেন তারা কিন্তু 3টা স্টকে পেয়েছেন এবং আশা করছি সময় মতোই পেয়েছেন। সো সর্বশেষ যে স্টকটা ছিল সেটা ছিল হচ্ছে 2টা 6 মিনিটে দিয়েছিলাম, সেটা হচ্ছে বাই আইটেম নাহি অ্যাট 20 টাকা 30 পয়সা। তারপরে নাহিটা 20 টাকা 30 পয়সা চলতেছিল লাস্ট মুহূর্তে, তখন দিয়েছিলাম। সো আশা করছি নাহিটা ভালো করবে। আর 2টা স্টক দিয়েছিলাম, একটা দিয়েছি SP সেরামিক 22 টাকায়, আর আরেকটা দিয়েছি ফুয়াং ফুড 15 টাকায়। তো যারা আজকে 3টা স্টক বাই করেছেন অল্প অল্প করে, ইনশাল্লাহ সবাই আশা করছি 2-1 দিনের ভিতরেই প্রফিটে চলে যেতে পারবেন। সো এখন মেইন কথা হচ্ছে যারা ট্রেড আওয়ারে যারা আমার থেকে আপডেট চান, আসলে আমি যখন ভিডিও করি তখন রাতে করি। দ্যাট মিন আপনার রাতে তো আসলে পেয়ে কোনো লাভ হবে না, কারণ পরের দিন ওই স্টকটা হয়তো নাও কিনতে পারি আমরা, বা দাম বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে, অনেক কিছু হতে পারে। সো যেদিনেরটা সেদিনই কিনতে হবে। আজকে একটা শেয়ার যদি বাই সিগন্যাল দেয় সেটা আপনাকে আজকেই কিনতে হবে। সো এই জন্য SMS অ্যালার্টটা যারা চালু করেছেন তারা ইনশাল্লাহ উপকৃত হচ্ছেন এবং আরও হবেন। আর যারা চালু করতে চান তারা এটা করতে পারেন। রবি অথবা এয়ারটেল সিম থাকলেই হবে। প্রতিদিন 2 টাকা 30 পয়সা কাটবে, মাসে 70 টাকার মতো কাটবে, 1 মাসে 70 টাকা। তো কেউ যদি 1 মাসে 70 টাকা বিনিময়ে যদি মোটামুটি কিছুটা উপকৃত হন, আমার নিজেরও ভালো লাগবে। সো যারা চান এটা অ্যাক্টিভ করে নেবেন। আর যারা ডিঅ্যাক্টিভ করতে চান, অ্যাক্টিভ করে নিচ্ছেন এখন ইউজ করবেন না, তারা *9# যে উপরে দেওয়া আছে *9# ডায়াল করবেন, তাহলে কি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এবার বাজারের আলোচনায় আসি। বাজার হচ্ছে আজকে দু একটা ভালো খবর আছে বাজার নিয়ে। প্রথমত ভালো খবর হচ্ছে বাজারে লেনদেন বেড়েছে আজকে। 60 পয়েন্টের মতো বাজার প্লাস ছিল। 417 কোটি টাকা লেনদেন হয়েছে। 312টার দাম বেড়েছে, 36টা কমেছে, আর 45টা অপরিবর্তিত রয়েছে। লেনদেনের দিক থেকে ভালো করেছে ফুড অ্যান্ড অ্যালার্ট ব্যাংক, ফার্ম অ্যান্ড কেমিক্যাল, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। আর গেইনারের দিক থেকে ভালো করেছে টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, ফার্ম অ্যান্ড কেমিক্যাল। এখন আসলে গতকালের ভিডিও যারা দেখেছেন তারা অনেকটাই উপকৃত হয়েছেন। মোটামুটি বাজার নিয়ে একটা আইডিয়া দিয়েছিলাম। এখন আজকের ভিডিও যারা দেখছেন তারা হয়তো আগামীকালের বাজার নিয়ে একটা আইডিয়া পেয়ে যাবেন। সো যেটা দেখছি আমরা, যে এখানে যদি ক্যান্ডেলের দিকে তাকান, খুব সুন্দর অবস্থায় আছে, খুবই সুন্দর অবস্থায় আছে। যেহেতু লেনদেন বেড়েছে, আশা করছি টানা কিছুদিন বাজার এখান থেকে ভালো করবে। এখন রিসেন্ট রেজিস্ট্যান্স আমরা বলেছিলাম 4800। সো যেহেতু এটা কাছে চলে আসছে এবং বাজারে লেনদেন বেড়েছে, সেই হিসেবে আমরা কিন্তু এই রেজিস্ট্যান্সটা ইজিলি দেখবো যে ভেঙে ফেলছে। এবং পরের রেজিস্ট্যান্স কিন্তু 4960-এর আশেপাশে। এটা একটা রেজিস্ট্যান্স ধরতে পারি আমরা। এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 4944। সো আমি যেটা ধরবো 4950 থেকে বা 4940 থেকে 4960-এর ভিতরে একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সটাই আপাতত থাকুক, এবং এটা যদি ব্রেকআউট করে তারপর আমরা নতুন করে রেজিস্ট্যান্স আলোচনা করব। বাজারের অবস্থা খুবই ভালো। হ্যাঁ, আমরা যদি এখানে দেখি, এখানে চার্টে দেখি, খুবই ভালো, খুব সহজেই সামনের দিকে যেতে পারবে। বাজার স্ট্রংলি আপট্রেন্ড কনফার্ম করেছে। সো এখন যেহেতু RSI মাত্র 49, অনেক দূর বাজার যেতে পারবে। তো বাজার ভালো যাওয়ার জন্য যেটা করতে হবে, এক একটা সেক্টর এক ভালো করতে হবে। আজকে তো আসলে মিশ্র বাজার গিয়েছে, সব সেক্টরই ভালো করেছে। আপনারা যদি এখানে টপ গেইনার দেখেন, ফাইন্যান্স কোম্পানি থেকে শেয়ার হল্ড হয়েছে, তারপর IT থেকে হল্ড হয়েছে, ব্যাংক থেকে হল্ড হয়েছে, কেমন, তারপর লোপেইট ভালো করেছে আজকে, টেক্সটাইল থেকেও ভালো করেছে, মিসেলেনাস ভালো করেছে। তো টোটাল একটা মিশ্র বাজার ছিল। ইঞ্জিনিয়ারিং ভালো করেছে আজকে। হ্যাঁ, অনেকগুলো ইঞ্জিনিয়ারিং সেক্টর আজকে আইটেম ভালো করেছে। ইঞ্জিনিয়ারিং থেকে অনেকগুলোই ভালো করেছে আজকে। তো সব কিছু মিলিয়ে একটা মিশ্র বাজার ছিল। তো আগামীকাল কিন্তু এরকম মিশ্রটা নাও থাকতে পারে। আগামীকাল যে কোনো একটা সেক্টর বা 2টা সেক্টর ভালো করার পসিবিলিটি অনেক বেশি। হ্যাঁ, আগামীকাল 1-2টা সেক্টর বেশি ভালো করবে, বাকিগুলো হয়তো অল্প অল্প একটু একটু করে বাড়বে। তো যেহেতু আজান দিচ্ছে, খুব শর্টকাটে শেষ করে দিচ্ছি। তো এখন ওই আমার যে স্টকটা দেওয়া গিফট হিসেবে, সেটা ছিল
ফার্মাইট আপনারা তাই উপহার দিয়েছিলাম এটা ঈদের ঠিক ঈদের মনে হয় 1-2 দিন আগে। সো ফার্মাইটটা মোটামুটি খুব ভালো অবস্থায় আছে। যারা চান তারা চাইলে অনেক কেউ চাইলে 535-40-এর আশেপাশে প্রফিট নিতে পারেন, যদিও এটা 570-80 দিকে যাওয়ার কথা। এরপর হচ্ছে বারাকা পতেঙ্গাটা হচ্ছে আপাতত আপনারা 16-20, 16-30 পেলে প্রফিট নিয়ে নেবেন। সো আগামীকালের জন্য একটা উপহার আইটেম দিচ্ছি একদম সবার জন্য, সেটা হচ্ছে ফুয়াংফুটটা চাইলে আগামীকাল সবাই ট্রাই করতে পারেন। আশা করছি 17.5, 18, 18.5 এই লেভেলটা যাবে ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে সবার জন্য।